ওয়াইটি স্টুডিওতে দুইটি সেটিংস অন করলেই আপনার ভিডিওতে রাতারাতি আপনি ভিউ বাড়াতে পারবেন, ওয়াচ টাইম বাড়াতে পারবেন, সাবস্ক্রাইব বাড়াতে পারবেন। আপনাদের ওপেনলি প্রমাণ সহকারে দেখাই দিব। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে দিলাম, দেখতে পারতেছেন আমার আরো একটা চ্যানেল চরকিটেক চ্যানেল, এই চ্যানেলে রয়েছে প্রায় 41,000 এর মতো সাবস্ক্রাইবার এবং দেখতে পারতেছেন ভিউজের গ্রাফটা রয়েছে আপ ডাউন, একদম উপরের দিকে রয়েছে, ওয়াচ টাইম রয়েছে এবং সাবস্ক্রাইবটাও কিন্তু উপরের দিকে রয়েছে। এই চ্যানেলটাতে কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড করি না, তারপরেও দেখতে পারছেন এই চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব আসতেছে। আপনারাও সাবস্ক্রাইব আনতে পারবেন শুধুমাত্র ওয়াইটি স্টুডিওতে সামান্য দুইটা সেটিংস অন করলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। আজকের ভিডিওটি একদম পাওয়ারফুল, একদম ইন্টারেস্টিং। আমি যদি এখান থেকে জাস্ট এই সাবস্ক্রাইবারের উপরে একটা ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটা দিন আমার চ্যানেলে কি পরিমাণ সাবস্ক্রাইব ঢুকতেছে। একটু খেয়াল করে দেখেন, আমি 7 দিন সিলেক্ট করে দিলাম, 7 দিনে প্রায় এখানে রয়েছে প্রায় 700 সাবস্ক্রাইবারের কাছাকাছি, 675টা সাবস্ক্রাইব কিন্তু চলে আসছে। আপনারা দিনের পর দিন, মাসের পর মাস কাজ করার পরে কিন্তু এত সাবস্ক্রাইব আপনারা পান না। খেয়াল করে দেখতে পারবেন যে আমাদের এই চ্যানেলে কিন্তু 22 দিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে, এরপরেও কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব আসতেছে। আমি যদি আপনাদেরকে অ্যানালিটিক্স এর উপর একটা ক্লিক করে দিই তারপরে আপনারা দেখতে পারবেন যে ভিউ কিন্তু বেশি নেই, মাত্র 48 ঘন্টায় ভিউ রয়েছে 1300, 48টা ঘন্টায় মানে 24 ঘন্টায় 700 ভিউ। চিন্তা করে দেখছেন, অথচ সাবস্ক্রাইব ঢুকতেছে প্রায় 70টা, 80টা, 90টা, 100টা বা তারও বেশি কিন্তু সাবস্ক্রাইব ঢুকতেছে। আমাদের চ্যানেলে কম ভিউ, তারপরেও কিন্তু সাবস্ক্রাইব আসতেছে শুধুমাত্র ওয়াইটি স্টুডিওতে সামান্য দুইটা সেটিংস অন করার কারণেই। সো আপনারা এই সেটিংস অন করলে কিন্তু দরদর করে আপনার চ্যানেলে একদম সকালে আপনারা ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, আপনি তো অবাক হয়ে যাবেন। আমি আরেকবার দেখাই, এখান থেকে জাস্ট এই সাবস্ক্রাইবারের গ্রাফের উপর একটা ক্লিক করে দিলাম, আজকে কতটা সাবস্ক্রাইব ঢুকেছে এখানে জাস্ট আমি একটা ক্লিক করে দিব, দেখতে পারবেন যে 88টা, 97টা, 31 জুলাই সাবস্ক্রাইব ঢুকেছে। তার আগের দিন 30 জুলাই 88টা, তার আগের দিন দেখতে পারবেন 85টা, তার আগের দিন 102টা, তার আগের দিন 119টা এবং সর্বোচ্চ এই মাসে 789টা সাবস্ক্রাইব ঢুকেছে। চিন্তা করা যায়, আপনি চিন্তা করে যাবেনটা কোথায়? কোথায় যেতে হবে না ভাই, আমার এই ভিডিওর মধ্যে থাকেন। ভিডিও যদি টানাটানি করেন তাহলে বুঝবেন কি আপনি ভিডিও একটা সেকেন্ডও টানবেন না। তাড়াতাড়ি কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, কি করেন দাদুরা, তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রথমে আপনারা যদি এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে এখনো পর্যন্ত নতুনরা না চিনে থাকেন, এই যে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা, আপনারা প্লে স্টোরে চলে আসবেন। এরপর এখান থেকে আপনারা নিচে সার্চ বার পাবেন, তারপর এখানে টাইপ করবেন ওয়াইটি স্টুডিও। আপনার বেশি কিছু লিখতে হবে না, ছোট্ট করে ওয়াইটি STUDIO স্টুডিও লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। জাস্ট আপনারা এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। এখন শুনেন, আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনার চ্যানেলটা কানেক্ট করার পর এই ড্যাশবোর্ডে যদি শুধুমাত্র আপনারা ভিউ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ইনকাম দেখে যদি দৌড় মারেন আর মনে মনে যদি চিন্তা করেন আপনার কাজ এখানে শেষ, তাহলে ইউ আর রং। আপনি একদমই ভুল সিদ্ধান্তে আছেন। সঠিক সিদ্ধান্তে না আসলে আপনি ভিউ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, টাকা ইনকাম করতে পারবেন না। আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রমাণ সহকারে। দেখেন ওয়াইটি স্টুডিও সেটিংগুলো আমার সাথে আপনার মেলে কিনা। যদি মেলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না মেলে তাড়াতাড়ি মেলায় নেন, আজকেই ঠিক করে নেন। সেটিংস দয়া করে কেউ ভুল রাখবেন না। শুরুতে আপনারা ওয়াইটি স্টুডিওতে আসার পরে দেখতে পারবেন উপরে রয়েছে আপনার লোগো, এই লোগোর উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে, তারপরে আপনারা উপরে পেয়ে যাবেন একটা কলম আইকন, এই কলম আইকনের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ভিডিওটাকে একটা সেকেন্ডও টানবেন না, টানবেন না, টানবেন না। টানলে আপনি কিছুই বুঝবেন না। এই ভিডিও কি কেন আমি বানিয়েছি আপনি বুঝবেন না কিন্তু তাকাই দেখেন। এরপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনার চ্যানেলের হ্যান্ডেল নামটা যদি আজও পর্যন্ত আপনি চ্যানেলের নাম যা এইটা দুইটা যদি একরকম না হয় তাহলে একরকমটা করে নেবেন। দর্শকরা আপনার চ্যানেল খুঁজে পাচ্ছে না, তো আপনার চ্যানেলে ভিউ আসবে কোত্থেকে আপনি টাকা ইনকাম করবেন বেশি বেশি। এঙ্গেজমেন্ট, সাবস্ক্রাইবার লাগবে না, তাড়াতাড়ি দুইটা নাম যেন মিল থাকে এই বিষয়টা নজরে রাখবেন। এখানে যেভাবে নাম আছে সেম ভাবে নামটা যেন হ্যান্ডেলে থাকে। এরপরে আপনারা দেখতে পারবেন যদি না থাকে কলমে চাপ দিয়ে নামটা পরিবর্তন করে নেবেন। দুইটার এখানেও নিচে কলম পাবেন, কলমে চাপ দিলে কিন্তু নামটা পরিবর্তন হয়ে যাবে। এরপরে নিচে দেখতে পারবেন লিংকসের নিচে রয়েছে নেট এক্সপ্লেন, আমাদের চ্যানেলের নামটা লেখা রয়েছে। আপনারা জাস্ট এই কলম আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যদি কারো নাম না থাকে তাহলে এখানে অ্যাড করে আপনারা জাস্ট দিয়ে দিবেন। এরপরেও যদি আপনারা চান যে এখানে ফেসবুক আইডি, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি, সমস্ত সোশ্যাল মিডিয়া চাইলে এখানে অ্যাড করতে পারেন। অবশ্যই অ্যাড করে নেবেন, তাহলে ইউটিউব সহজেই বুঝে যাবে যে আপনি একজন ভ্যালিড কন্টেন্ট ক্রিয়েটর। যদি এগুলো যুক্ত নাই করে রাখেন তাহলে বোঝা যাবে কি যে আপনি ইউটিউবের কোনো পলিসি মানেন না, আপনার কোনো আইডেন্টিটি নাই। সুতরাং এই চ্যানেল ডিলিট হয়ে গেলে ফেরত আনা কিন্তু খুবই মুশকিল। সো আপনি কেন এই ধরনের কাজ করেন আমার তো বুঝে আসে না।
আমাদের নেট এক্সপ্লেনে কিন্তু প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া কানেক্ট করা আছে, এই জন্য আমাদের চ্যানেলটা দিয়ে দিছি, বড় চ্যানেলটার লিঙ্ক এখানে দিয়ে দিছি। তাহলে অতি দ্রুত কিন্তু সাবস্ক্রাইবটা আমরা পেয়ে যাব। এরপরে আপনারা তাকালে দেখতে পারবেন নিচে রয়েছে হোম ট্যাব, এই হোম ট্যাবের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন, ব্যাস। এইখানে তাকালে দেখতে পারবেন 1 নাম্বার রয়েছে হোম ট্যাব। এইটা যাদের বন্ধ আছে রে পাগলা, তাড়াতাড়ি এটা চালু করে দেন। এটার উপকার কতটুকু আপনি জানেন? আসেন উপকারটা এখন দেখাচ্ছি। এই হোম ট্যাবটা যাদের বন্ধ আছে তাড়াতাড়ি একবার ক্লিক করে এটা চালু করে দিবেন। এবার আমরা চলে আসবো সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। আসার পরে দেখতে পারবেন যে আমার হোম পেজে অনেক কিন্তু ভিডিও চলে আসবে। এই দেখেন আমি জাস্ট এখানে ব্যাক প্রেস করলাম, এই যে দেখতে পারতেছেন নাগরিক টিভির কিন্তু একটা ভিডিও চলে আসছে। হাই রে হাই, চিন্তা করা যায় বর্তমান কি যুগ জামানায় আসলাম রে ভাই। 13 বছর বয়স এই মেয়ের, এই মেয়েটার যখন 11 বছর বয়স ছিল তখন ইন্টারনেটে রিলেশন করে চলে যায়। ওই ছেলেটা দাবি করতেছে ওই ছেলে নাকি মেয়েকে বলছে যে, মেয়ে নাকি ছেলেকে বলছে যে তুমি আমারে তাড়াতাড়ি নিয়ে যাও। চিন্তা করা যায় 2 মাসের রিলেশন পর কি একটা অবস্থা ঘটাইলো। যাই হোক, আস্তাগফিরুল্লাহ, এগুলো আসলে আমার চোখের সামনে কেন আসে তা জানি না, কেন আসলো সেটা এখন আপনাদেরকে দেখাবো। এই চ্যানেলের মধ্যে এখন আমি প্রবেশ করলাম, দেখতে পারতেছেন এই চ্যানেলটা কিন্তু আমি সাবস্ক্রাইব করি নাই, তারপরেও কিন্তু এই চ্যানেলের ভিডিও আমার কাছে চলে আসছে। কেন চলে আসছে? কারণ এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনার হোম ট্যাবটা চালু করা রয়েছে। এখন কিছু মানুষ বলবে আপনি মিথ্যা বলতেছেন, আমি মিথ্যা বলতেছি, তাতে আপনার কি? আপনি এখানে মিলাই দেখেন কি লেখা আছে, লেখা তো পড়বেন না, আন্দাজে মনে করবেন মিথ্যা কথা বলতেছি। আপনার কাজই তো ওইটা। লাইক দেন লাইক দেন। এরপরে দেখেন আমরা এই চ্যানেলটার মধ্যে যখন ঢুকলাম, এইখানে তাকালে দেখতে পারতেছেন ফর ইউ বলে আরেকটা সেকশন চলে আসছে, ফর ইউ। এই ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন ফর ইউতে কিন্তু ঘোরাঘুরি করতেছে। আপনারা জানেন যে টিকটক আইডিতে যদি একবার ভিডিওগুলো ফর ইউতে চলে যায়, ভিডিও কিন্তু দমাদম ভাইরাল হয়ে যায়। আর আপনি কি করতেছেন? ইউটিউবের কি এই ফর ইউটা চালু করা লাগবে না? আর চালু করার জন্য তো সিস্টেমটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে 2 নাম্বার সেটিং দেখতে পারতেছেন সেই ফর ইউ। এই ফর ইউটা যদি আপনারা যদি এই বাটনে একবার চাপ দিয়ে অন করে দেন, আপনার লাভ নেই। আরো কাজ আছে এখানে। কি কাজ আছে তাকাই দেখেন একটু। ভিডিওটা কেউ টানবেন না, এত গুরুত্বপূর্ণ ভিডিও যদি টেনে দেখেন আমি জানবো যে আপনি ওই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বা আপনি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছেন, এখনো রিডিং পড়া পারেন না এবং জটা খেকে আপনি বারবার ফেল করেছেন। কেন বলতেছি? কারণ মনোযোগ কেন দেন না রে ভাই? ইন্টারনেটের কাজ। আরে পায়ের উপর পা তুলে ঘুমায় থাকবেন, একটা ভিডিও বানাবেন, পায়ের উপর পা তুলে ঘুমায় থাকবেন, সকালে ঘুম থেকে উঠে দেখবেন ডলার চলে আসছে রে ভাই। ডলার ব্যাংকে থেকে তুলে এনে ফুটানি করে খাবেন দাবেন, ঘুরবেন সুখে শান্তিতে, বাইক নিয়ে ঘুরবেন, গাড়ি নিয়ে ঘুরবেন, এত সুখ আপনি নিবেন। আর এই সুখের জন্য কি ভিডিও দেখবেন না? এইটা আবার কেমন কথা বলেন? তো সুখ নিতে হলে ভিডিও মনোযোগ দিয়ে দেখেন। আপনার কাজ এইখানে আছে ভাই, এইখানে চালু করা বন্ধ করা এটা কোনো কাজই না, কাজ আরো আছে। এই যে মোর, এই যে সেটিং, এই ব্লু লেখার উপর আপনার একটা ক্লিক করে দিবেন। সো আমি একটা ক্লিক করে দিলাম, তারপরেই তো খেলা শুরু রে মামা। তাকায় দেখো এখানে কি লেখা আছে। ফর ইউ সেটিংটা কিভাবে কাজ করাবেন দেখেন। আপনারা যারা বিশেষ করে ইউটিউবে লাইভ আপলোড করেন, শুধুমাত্র লাইভ করেন, তারা এখান থেকে লাইভ স্ট্রিমিংটা আপনারা চালু রাখবেন। আচ্ছা, যারা বিশেষ করে শর্টস ভিডিও আপলোড করেন তারা এখান থেকে চালু রাখবেন শর্টস অপশনটা। যারা লং ভিডিও বানান তারা ভিডিও অপশনটা চালু রাখবেন। আর শুনেন, আপনি যদি সব ধরনের ভিডিও আপলোড করে দেন তাহলে সব ধরনের ফিচারগুলোই আপনারা চালু করে দিবেন। যে যেটা বানান সেইটা আপনারা চালু করে দিবেন। এরপরে নিচে দেখতে পারবেন লেখা রয়েছে রিসেন্সি। এইখানে তাকালে দেখতে পারবেন কি লেখা আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন তো। অল কন্টেন্ট রিকমান্ডেড। আপনারা যদি চান যে আপনার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো ইউটিউব ফর ইউতে রিকমান্ড করতে, তাহলে অবশ্যই এইটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। আমি কিন্তু সিলেক্ট করে দিয়েছি। আর যদি চান যে আমি মাত্র এই স্পেসিফিক এই 5টা ভিডিওকে আমি দেখাবো, 5টা ভিডিওকে দেখাবো না, তাহলে আপনারা 2 নাম্বারটা সিলেক্ট করতে পারেন। এখন শুনেন, একটা দর্শকের মনে করেন আপনার এই 10টা ভিডিও দেখা শেষ হয়ে গেছে, তারপর সে কি করবে? গাঞ্জা খাবে? গাঞ্জা খাবে না। সে কি করবে? আপনার আরো ভিডিও দেখতে চাইবে। সুতরাং আপনি যদি অল কন্টেন্টটা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আরো প্রচুর পরিমাণে কন্টেন্ট আসবে, যার কারণে আপনি কিন্তু তার কাছ থেকে ভিউ পাবেন। এঙ্গেজমেন্ট, সাবস্ক্রাইবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য বুদ্ধি বেশি বুঝলে হবে না দাদু, এই সেটিংসগুলো আমাদের মতো করে আপনারা ঠিক করে নেন। এরপরে আপনারা জাস্ট এখান থেকে ক্রস আইকন চাপ দিয়ে এটাকে কেটে দিবেন। এরপর ব্যাকে চলে আসবেন। আমরা যে সেটিংগুলো করেছি এইগুলা করেন। আপনি বাহির থেকে কি শিখে আসেন আমার তো বুঝে আসে না। অনেকে সেটিং করার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে আপনার কাছ থেকে। তাদের কাছে কেন টাকা দেন বলেন তো? কমেন্ট বক্সে জানান কেন টাকা দিচ্ছেন আপনি। এইবার আমরা জাস্ট এখান থেকে তাকাইলে দেখতে পারবেন আরেকটা ব্যাক বাটন প্রেস করে আমরা চলে আসলাম। একটু কষ্ট করে আপনার চ্যানেলে তাকাই দেখবেন অ্যাকাউন্ট স্ট্যাটাসের পাশে এইরকম চিহ্ন আছে কিনা। যদি চিহ্ন থাকে তাহলে বুঝবেন আপনার চ্যানেলে সমস্যা আছে। আর সমস্যা থাকলে ভিউ আসবে না, সমস্যা থাকলে চ্যানেল ডিলিট হবে, সমস্যা থাকলে চ্যানেল মনিটাইজ হবে না, সমস্যা থাকলে আপনার চ্যানেলের রিচটা কমে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এই সমস্যাটাকে সমাধান করবেন। আমাদের চ্যানেলে সমস্যাটা চলে আসছে, 90 দিন হয়ে গেলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমরা জাস্ট এখান থেকে সমস্যা
সমস্যার উপর একটা ক্লিক করে দিলাম। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে আসছে। এই ওয়ার্নিং এ যদি আমরা চাপ দিয়ে দেই তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু একটা পলিসি তারা দেখাইছে, আমরা এই পলিসিটাকে অ্যাভয়েড করেছি এবং যার কারণে আমরা ওয়ার্নিংটা খেয়েছি। এটা সম্ভবত আগামী মাসে, এটা যেহেতু আগস্ট মাস, সেপ্টেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে রিমুভ হয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের চ্যানেলটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখতে পারতেছেন অ্যাবিলিটি টু আর্ন, এইটাতে কিন্তু কোনো সমস্যা নেই, তাই টিক মার্ক রয়েছে। এবার আমরা জাস্ট এখান থেকে ব্যাক বাটন প্রেস করে চলে আসলাম। এরপরে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এইখানে রয়েছে সেটিংস বলে একটা অপশন, আপনারা এরপর সেটিংস এর উপর একটা ক্লিক করে দিবেন। একটু তাকালে আপনারা দেখতে পারবেন প্রথমে রয়েছে পুশ নোটিফিকেশন। এই যে পুশ নোটিফিকেশনে চালু করে প্রত্যেকটা আপনারা জাস্ট এই যে আপডেট গুলো রয়েছে প্রত্যেকটা আপনারা একবার বন্ধ করে চালু করে দিবেন, যাদের বন্ধ আছে সব কয়টাকে আপনারা চালু করে দিবেন। আর একটা জিনিস দেখেন এখানে কমেন্টস রয়েছে, এই কমেন্টস এর উপর একটা চাপ দিয়ে দিবেন। এরপর এখান থেকে অবশ্যই আপনারা অল কমেন্টটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে প্রতিদিনের আপডেট প্রতিদিন পাবেন, প্রতিদিন ইম্পর্টেন্ট কমেন্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই জন্য আমরা যেগুলো করতেছি আপনারা এগুলো করেন, ব্যাকে চলে আসবেন। এরপরে দেখতে পারবেন রয়েছে অডিয়েন্স, আপনার চ্যানেলের ভিডিও আপনি কাদেরকে দেখাতে চাচ্ছেন, ছোটরা দেখবে, মানে 1 বছর থেকে যাদের বয়স 17 বছর তারা কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে। এই রকম দর্শকদের জন্য যদি আপনারা ভিডিও বানান, মানে ছোট দর্শকদের জন্য যদি ভিডিও বানান, তাহলে অডিয়েন্সের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 1 নাম্বারটা সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি চান যে 1 বছর বয়স থেকে ওর 100 200 500 বছর হলেও হবে, সমস্যা নাই, সেও আমার ভিডিও দেখবে, সুতরাং আপনারা এখান থেকে 2 নাম্বার নোটা সিলেক্ট করে দিবেন। আমরা চাই আমার ভিডিও বুড়া ধুরা গেদা পোলাপান সবাই দেখুক, বুঝতে পারছেন? তো আপনারাও 2 নাম্বারটা সিলেক্ট করে দিবেন যারা চাচ্ছেন, যারা বুঝেন না যে বুঝে নেন আজকে। এরপরে দেখেন কান্ট্রি অফ রেসিডেন্স, এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেল আপনি অ্যাকচুয়ালি কোন দেশ থেকে পরিচালনা করতেছেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান, নেপাল হলে নেপাল, বাংলাদেশ হলে বাংলাদেশ। এই বাংলা কথা কেন বুঝেন না বলেন তো? তাড়াতাড়ি কান্ট্রিটাকে ঠিক করে নেন, এই কান্ট্রি ঠিক না করলে কিন্তু ওই কান্ট্রিতে বেশি ভিডিও যাবে না, ঠিক আছে? এই জন্য কান্ট্রিটাকে ঠিক করা মাস্ট বি গুরুত্বপূর্ণ। মনে করেন আমার অ্যাকচুয়ালি একটা ঢাকাতে শপ রয়েছে, তার মানে ঢাকাতে যেহেতু আমার শপ রয়েছে, তাহলে গুলশান, বনানী বা ঢাকার আশেপাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে কিন্তু আমার মার্কেটিং করতে হবে। এখন আমার রয়েছে ঢাকাতে শপ, আর আমি যদি মার্কেটিং গিয়ে করি নোয়াখালীতে, রংপুরে মার্কেটিং করি, তাহলে কি আমার বিজনেস চলবে? আমার কি ইনকাম হবে? বাংলা কথা কেন বোঝেন না? কি বোঝেন আপনি বলেন তো, কি বোঝেন আপনি? এখান থেকে এবার আমরা ব্যাক প্রেস করে চলে আসলাম। এরপরে দেখতে পারবেন পারমিশন রয়েছে, পারমিশনে চাপ দিয়ে দেখবেন যে আপনার চ্যানেলটা কত জনের কাছে পারমিশন দেওয়া আছে। অনেকে আছেন আত্মীয় স্বজন, এই যে বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আপনার চ্যানেল থেকে টাকা ইনকাম হচ্ছে, বয়ফ্রেন্ডকে দেখায় এই দেখো আমার চ্যানেলে কত টাকা ইনকাম হচ্ছে। বয়ফ্রেন্ড তো মনে মনে ভাববে ও পাইয়া গেছি রে মাল, যদি একবার এই চ্যানেলটা নিতে পারি, চ্যানেলটা বিক্রি করে দিব, অনেক টাকা আসবে, কারণ আমি তো গাঞ্জা খাই, আমি তো নেশা করি, ঠিক আছে? আর আজকালকার মেয়েরা তো তাদের হাতি ধরে যারা গাঞ্জা খায়, যারা নেশা করে। এইটা কিন্তু ওই মেয়েরা জানে না, কারণ ওই মেয়েদের কি বলবে কখনো তার বয়ফ্রেন্ড যে দেখো আমি গাঞ্জা খাই, আমি নেশা করি, এটা কিন্তু বলবে না। এদিকে দেখেন আমরা সারাদিন রুমে বসে থেকে ভিডিও তৈরি করি, এরপরে আপনাদের কাছে আমরা খারাপ। সুতরাং যারা বাইরে থেকে আপনার পিছনে সময় দিচ্ছে, একটু পরে ওই দোকানের পিছনে গিয়ে আরামসে গাঞ্জা খাবে, আরামসে বিড়ি সিগারেট খাবে, আপনি এগুলো টের পাবেন? পাবেন না। আর এই যে আপনার চ্যানেল থেকে টাকা ইনকাম হচ্ছে, একটা বার যদি ফুসলাই চ্যানেলটা নিতে পারে রে পাগলা, তাইলে তোর লাইফটা সেটেল। সো এই জন্য যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে, যত ঘনিষ্ঠ আত্মীয় হোক, ওয়াইটি স্টুডিও তার সাথে শেয়ার করবে না, সে যত পীড়িত করে করুক, ওয়াইটি স্টুডিওর সাথে কোনো পীড়িতি নাই। ওয়াইটি স্টুডিও একটা জমি, ওয়াইটি স্টুডিও একটা সম্পদ, বুঝতে পারছেন? এই সম্পদটাকে যদি সংরক্ষণ করতে পারেন, এই সম্পদের দাম যে কত টাকা হবে আপনি নিজেও জানবেন না। কি মনে করেছেন আপনি ওয়াইটি স্টুডিও সামান্য একটা অ্যাপ্লিকেশন? না দাদা, এটা একটা জমি, বুঝতে পারছেন? আচ্ছা, আবার ব্যাক প্রেস করে কেটে দিলাম। দেখতে পারতেছেন এই পারমিশনের মধ্যে কিন্তু আমার একটা মাত্র আইডি রয়েছে, কারণ এটা হচ্ছে আমি, তাই আমি আমাকে রেখে দিয়েছি। সো আপনারা তাকায় দেখবেন কাউকে দেওয়া আছে কিনা, দেওয়া থাকলে তাড়াতাড়ি করে তাকে আউট করে দিবেন। আউট করার সিস্টেমটা কি? পারমিশনে চাপ দিবেন, এরপরে জাস্ট আপনি এই নামের উপর একটা ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন রিমুভ বাটন, এইখানে জাস্ট একটা ক্লিক করে আপনার মোবাইলের লকটা খুলে লকটা মেরে দিবেন, ব্যাস, তাকে কিন্তু লাথি মেরে আপনারা বের করে দিতে পারবেন। এরপরে দেখেন পরবর্তী যে অপশনগুলো রয়েছে, বেশি কথা বলবো না, এখান থেকে 3টা অপশন আপনারা চালু করে দিবেন। আমি যেভাবে চালু করে দিয়েছি, যদি আপনার এইভাবে বন্ধ থাকে একবার ক্লিক করে এইভাবে আপনারা চালু করে দিবেন। তবে অটোমেটিক ডাবিং এর পক্ষে আমি নাই, কারণ অটোমেটিক ডাবিংটা এখনো পর্যন্ত ইউটিউবে ভালো কাজ করতেছে না। এটা যদি ভালো কাজ করে তাহলে কিন্তু আমরা আরো বেশি পরিমাণে ভিউ পাবো। সো আমি আপাতত বন্ধ রেখেছি, আপনার ইচ্ছা চাইলে চালু রাখতে পারেন, না হলে বন্ধ রাখতে পারেন আমার মতো, কারণ অটো ডাবিং এ এখনো পর্যন্ত সম্পূর্ণ ডাবের কাজটা হয় না। আমি নরমালি বাংলা ভাষার ভিডিও দেখি, আমার কাছে অনেক সময় যখন কেউ ডাবিং চালু করে রাখে, ভিডিও প্লে করে দেখি ইংলিশে ভিডিও প্লে চলতেছে, হিন্দিতে ভিডিও প্লে চলতেছে। এখন আমি তো ল্যাঙ্গুয়েজ বুঝি না, আমি কিন্তু ওই ভিডিও দেখবো না, ভিডিও থেকে কিন্তু বের হয়ে চলে আসবো। এখন দেখেন নরমালি যে বুঝি না তা না, আমরা বুঝি, কিন্তু অনেক দর্শক আছে যারা বুঝে
বুঝে না। সুতরাং ওই দর্শকের কাছে যদি আপনার ভিডিও যায়, তারা যদি ভিডিও ছেড়ে চলে যায়, ওয়াচ টাইম কম আসলো, ভিডিওর এঙ্গেজমেন্ট কমলো, সুতরাং এই ভিডিও ভাইরাল হওয়া অসম্ভব। এই জন্য ডাবিং চালু করবেন কি করবেন না একান্ত ব্যক্তিগত বিষয় আমার, আমি ভাই বাধা দিব না কাউকে। সো এরপরে আমরা স্ক্রল করে আরেকটু নিচে চলে আসবো। এইখান থেকে তাকালে দেখতে পারবেন ট্যাগ প্রোডাক্টস অটোমেটিক্যালি, এইটা যাদের বন্ধ আছে চালু করে দিবেন, তাহলে প্রোডাক্ট যদি বিক্রি হয় আপনারা টাকা ইনকাম হবে। এরপরে দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে যারা বিশেষ করে ওয়াইটি স্টুডিওকে কালো সাদা বানাইতে চান কিন্তু পারেন না, আজকে কিভাবে কালো বানাবেন ওইটা দেখাচ্ছি। এই অ্যাপিয়ারেন্সের উপর একটা ক্লিক করবেন, তারপর এই ডার্ক অপশনের উপর একটা ক্লিক করে দিবেন, ব্যাস আপনার ওয়াইটি স্টুডিও কিন্তু এখন কালো হয়ে গেল। কি হয়ে গেল? কালো হয়ে গেল। এখন এটাকে সাদা করার জন্য আবার অ্যাপিয়ারেন্সে ক্লিক করে লাইটে চাপ দিলেই এটা কিন্তু আবার সাদা হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই চমৎকার আপডেট গুলো, এই চমৎকার ট্রিক্স গুলো যদি ওয়াইটি স্টুডিওতে খাটাইতে পারেন, এরপর আপনি জাস্ট কন্টেন্ট নিয়মিত আপলোড করেন, একটা দিনও ভিডিও আপলোড করা বন্ধ করা যাবে না। আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনার ভিডিওতে ভিউ চলে আসছে, ভাই অবাক করা কাহিনী। আপনি নিজেই প্রচন্ড পরিমাণে অবাক হবেন যে কি হলো আমার সাথে। হঠাৎ করে আপনার ভিডিও র্যাঙ্কে যাবে, হঠাৎ করে আপনার সব পূরণ হবে, হঠাৎ করে মনিটাইজ, হঠাৎ করে টাকা ইনকাম। লাইফে যা কিছু আসে তো সবকিছুই হঠাৎ করে আসে। এই জন্য কেউ আশা হারাবেন না, টাকা পয়সা ইনকাম করার প্রয়োজন আছে, সবাই করবেন। এই যে অনেক আপুরা আছেন বাসায়, আপনি একজন গৃহিণীর কাজ করেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি যদি টিচার হয়ে থাকেন তাও সমস্যা নেই, বিজনেসম্যান হলে তাও সমস্যা নেই। আপনার যদি অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েশন করতে ভালো লাগে, আজই ঝাঁপিয়ে পড়েন। কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু বহু পরিমাণে লাভ আছে। লাভের অংশটা যারা বুঝেছে তারা কিন্তু কখনো এখান থেকে বিদায় নেয় নাই, আর যারা লাভের অংশটা বুঝেই নাই ওরা বিদায় নিবে না, আমি বিদায় নিব বলেন। সো এইগুলো আসলে না বুঝতে হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো ভাই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, না হলে কিন্তু সাজেকে আপনাকে কিন্তু ঘুরতে নিয়ে যাব না। আরো একটা কথা বলি, আপনার যদি কোনো প্রিয় বন্ধু বান্ধব থেকে থাকে তাদের কাছে এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা টিকটক বা ইনস্টাগ্রাম যেখানেই পারেন আপনারা শেয়ার করে দিবেন, যাতে সেই বন্ধুটাও শিখতে পারে। একটু নিজে হিংসা না করে নিজের মনটাকে উদার রাখার চেষ্টা করেন। আপনি সৎ থাকলে আপনার অডিয়েন্সও সৎ থাকবে, আর আপনি যদি ডেন্ডিখোর হন তাহলে আপনার শুভাকাঙ্ক্ষীরাও কিন্তু ডেন্ডিখোর হবে। সো বি কেয়ারফুল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।